বছর ঘুরেই শান্তির বার্তা বয়ে নিয়ে আসে মাহে রমজান। পবিত্র কোরআন নাজিলের এই মাসটি বিশ্ব মুসলিম জাহানের জন্য আধ্যাত্মিক শুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের জন্য সুবর্ণ সুযোগ। মুসলিম উম্মার জন্য নির্দেশনা হলো, যারা এ মাসটি পাবে তাদের জন্য রোজা পালন করতে হবে। কিন্তু ইসলামের প্রথম যুগ থেকেই কি মাসব্যাপী রোজা রাখা ফরজ ছিল? চলুন জেনে নেওয়া যাক রমজানের রোজা পালনের নির্দেশ সম্পর্কে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজা তথা আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন। জাহিলি যুগে আরবের কুরাইশরা আশুরার রোজা রাখত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে তার স্মৃতি পালনে আশুরার দিন গুরুত্বের সঙ্গে নিজে যেমন রোজা রাখতেন, সাথে তার সঙ্গীদেরও রোজা রাখার তাগিদ দিয়েছেন। এরপর রোজার বিধান নিয়ে কোরআনুল কারিমের আয়াত নাজিল হল, কিন্তু শুরুতে তখনও রোজা পূর্ণ আকারে ফরজ ছিল না। যার ইচ্ছা সে রোজা রাখত এবং যার ইচ্ছা সে না রেখে মিসকিনকে খাদ্য দান করত। কিন্তু রোজা রাখাটা আল্লাহর দরবারে পছন্দনীয় ছিল। এ ব্যাপারে আল্লাহ বলেন, রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, এরপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে, এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। এটা একজন মিসকিনকে খাদ্য দান করা, এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম, আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা বুঝো। দ্বিতীয় হিজরির শাবান মাসে আয়াত নাজিল করে পুরো রমজান মাস রোজা পালনের নির্দেশ দেন। ফলে প্রত্যেক সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য পুরো রমজান মাসের রোজা রাখা ফরজ হয়ে যায়। এ ধাপেই আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন, যা ছিল আগের সব নবী রাসূলদের ধারাবাহিক রোজা পালনেরই অংশ। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে। রোজা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আবশ্যকীয় বিধান। তারপর থেকেই মুমিন মুসলমান মাসব্যাপী পালন করে আসছেন পবিত্র মাহে রমজানের রোজা। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।